তোমরা কালকে অনেকেই আমার ছোট মাছের চচ্চড়ি দেখে অনেক প্রশংসা করেছো, অনেকেই খাওয়ার ইচ্ছা পোষণ করেছো। তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি কালকে বানায় রাখছিলাম, এডিট করতে পারি নাই আজকে, তাই তোমাদের সাথে শেয়ার করা। প্রথমে আমি কড়ার ভেতরে একদম খাঁটি সরিষার তেল নিয়েছি, তারপরে দিয়ে দিছি আমি এক্সট্রা রসুন বাটা, এরও একটা কারণ আছে। তারপরে দিয়ে দিছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা মিক্স করা, এরপরে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ। এখন আমি সব মশলা এইভাবে হাতে সুন্দর করে মাইখা নিব। আমি একদম ভরপুর আয়োডিনের একটা খাবার আজকে রান্না করব। যাদের আয়োডিনের অভাব আছে তারা অবশ্যই এই খাবারটা ট্রাই করতে পারো, আর এটা দুর্দান্ত মজা। 1 প্লেট না 2 প্লেট ভাত খাওয়া যায়। আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে মশলাটাকে চটকাই নিলাম। এই যে দেখো, দুধ কচুর বড় একটা ডাইগা এনে আমি একদম সুন্দর করে কেটে ভালো মতো ধুয়ে আবারও পানিতে ভিজাই রাখছিলাম। এখন পানি থেকে চেপে চেপে তুলে তারপরে একদম মশলার সাথে মেখে চুলায় দিয়ে দিব। এটা আমি অবশ্য হাতে সাজাই এই দিতেছি সম্পূর্ণ। তারপর আমি একটু সেদ্ধ করে ওপরে মাছটা দিব, যেহেতু সবজির পরিমাণ বেশি তাই সবজিটাকে একটু মজায় নিব আগুনের তাপে। তোমরা অন্য অন্য সবজি দিয়ে রান্না করলে হাত দিয়ে চটকায় উপরে গুঁড়া মাছটা দিয়ে একটু হাত ধুয়ে পানি দিয়ে দিতে পারো, এতে অনেক মজা হয়। আমি গুঁড়া মাছ প্রায় দিন রান্না করি, তাই এক এক দিন এক এক রকম করে রান্না করি। আর আমার আব্বা আম্মা একদম সবজি খাইতে চায় না, তারা সবজি পছন্দই করে না। তাদের সবজি খাওয়ানোর জন্য আমি নিত্য নতুন টেকনিক বের করি। আমি আমার শাশুড়ি মাকে মাঝে মধ্যে দেখতাম এরকম কচুর ডাগা দেয় রান্নায়, তো আমি আজকে ভাবলাম আমি একদম সুন্দর করে মায়ের মতোই ট্রাই করব। আমার বেশিরভাগ রান্নাগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো আমি এই যে গ্যাসের উপরে দিয়ে একটু সবজিটাকে মজায় নিতেছিলাম, কারণ বড় একটা দুধ কচু টাইগা দিয়েছি আমরা। আমাদের এদিকে কচুর বিভিন্ন জাত আছে, তো এটা হয়েছে আমার মা লাগাইছিল গাছ দুধ কচু। তো একদম হিট দেওয়ার পরে দেখো সবজি একদম কমে গেছে। এরপরে আমি ঢাইকা আর একটু জাল করে নিব। এই দেখো সবজি একদম নরম হয়ে গেছে। কচুর ডাইগে সেদ্ধ হইতে সর্বোচ্চ 3-4 মিনিট সময় লাগে। এখন আমি একটু এটাকে ভালো করে লাইরা চাইরা উপরে মাছটা দিয়ে দিব। এটা যে এত মজা হবে আমি নিজেও ভাবি নাই। আমার আব্বাই মনে হয় অর্ধেক তরকারি খেয়েছে আর এত প্রশংসা করেছে। আব্বা তো সবজি একদম পছন্দ করে না, আব্বাকে সবজি খাওয়ানোর জন্য এই টেকনিক আমি বের করেছি। কচুর মুখি রান্না করি মাছ দিয়ে, আর কচুর এই ডাগা দিয়ে মাঝে মধ্যে গুঁড়া মাছ রান্না করে দিই। এখন আমি উপরে থেকে পরিষ্কার করে ধোয়া মাছটা ছড়াই দিলাম। এটা আমাদের এখানকার পদ্মা নদীর একদম ফ্রেশ কাসকি মাছ, যেহেতু আমাদের নদীর কাছে, বাসা থেকে খুব কাছে, তাই আমাদের বাজারে সবসময় এটা খুব ফ্রেশ পাওয়া যায়, কিন্তু দাম অনেক। এখানে মাত্র 200 টাকার মাছ এইটুকু। দেখো কত কম ছিল পরিমাণে। আমি দিয়ে দিছি, তারপর উপর থেকে অল্প একটু পানি দিয়ে দিছি যেন মাছ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে আর একটু লাড়াচাড়া করবো না, উপর থেকে টমেটোগুলা দিয়ে নিচ্ছি। উপর থেকে টমেটো দেওয়ার পরে একটু সেদ্ধ হওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। অনেকেই বলো যে আপু তুমি ধনিয়া পাতা কেন বলো, এটা বেসিক্যালি আমার মায়ের ভাষা, আমি এটা সবসময় বলতে পছন্দ করি, আমার ভালো লাগে। আমার মায়ের ভাষা আমার সবসময় পছন্দ, সব ভাষা পছন্দ, খালি যখন মাঝে মধ্যে আমার বকা দেয় ওটা আমার পছন্দ না। এখন আমি বকা খাই, আমি মা হয়ে গেছি তারপরেও বকা খাই। এই যে দেখো বিলাতি ধনিয়া পাতা, চিনো? বিলাতি সস পাতা বলে আমাদের এইদিকে। আমি বললাম ধনিয়া পাতা, মানে এটাকে আমরা সবসময় বিলাতি সস পাতা বলে থাকি, আর ধনিয়া পাতা বলে থাকি ওই যে আরেকটা আছে না সবসময় পাওয়া যায় ওইটা। দেখো উপর থেকে আমি ধনিয়া পাতাটা ছড়াই দেওয়ার পরে আমি অল্প সময়ের জন্য ঢাইকা দিব। তারপরে তো ফাইনাল লুক তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো কয় প্লেট ভাত খাবা বলো তো? রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারো, আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারো যদি তোমাদের ভালো লাগে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।